কি বলছে? বলছে এ এবং বি সমান এত, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা খেয়াল করো, তোমাকে হচ্ছে এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, এবং দেখো বি এর মধ্যে একটা আননোন আছে এম, দিয়ে বলছে এম এর মান কত হইলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা ভেক্টর দ্বয় কখন পরস্পর সমান্তরাল হইতো, বা ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হইলে কি হইতো? ক্রস গুণফলের মান আসতো শূন্য, মনে আছে কিনা? ভেক্টর দ্বয়, দুইটা ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হইতো তাদের ক্রস গুণফল আসতো নাল ভেক্টর, বা তাদের ক্রস গুণফলের মান আসতো শূন্য। তাহলে আমি বলতেছি এই দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া লাগবে। এম এর মান কত হইলে এরা সমান্তরাল হবে? আচ্ছা এরা যদি সমান্তরাল হয় তার মানে এদের ক্রস গুণফল কি আসবে? নাল ভেক্টর, বা এদের ক্রস গুণফলের মান কত আসবে? শূন্য। তাহলে আসো এদের ক্রস গুণফলটা বের করি। প্রথমে এদের ক্রস গুণফল বের করি, সেখান থেকে আমরা এম এর মানের ব্যাপারে একটা ডিসিশন নিতে পারবো। ওকে আসো, এ ক্রস বি, প্রথমে কাকে লিখছি? এ, তাহলে উপরে যাবে হচ্ছে আই জে কে, তার নিচে কার সহগ বসাবা? যাকে শুরুতে লিখছো এ এর সহগ কত? 2 3 -4 বসাও, 2 3 -4। ওকে, দেন কি আছে? দেন আছে হচ্ছে বি, বি এর আইজেক এর সহগ কত? 4 6 এম, তাহলে বসাও 4 6 এম। ঠিক আছে, এবার এখানে নির্ণায়ক করো, যদি আমরা নির্ণায়ক করি আসবে i ইজ ইকুয়ালস টু 3m প্লাস 24, কত? 3m প্লাস 24, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস জে ক্যাপ এই বরাবর গুণ করো, -16 মাইনাস হচ্ছে 2m। ঠিক আছে, প্লাস কি? প্লাস হচ্ছে কে ক্যাপ কত আসবে? এখানে আসবে হচ্ছে 12, আর এখানে আসবে -12, প্লাস 12 মাইনাস 12। ঠিক আছে, দেখো তো কত আসতেছে? এখানে আসতেছে i ক্যাপ 3m প্লাস 24 প্লাস জে ক্যাপ -16 মাইনাস 2m প্লাস 0 কে ক্যাপ। যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় অবশ্যই এদের ক্রস গুণফল কি আসবে? নাল ভেক্টর আসবে। ওকে, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় এদের ক্রস গুণফল কি আসবে? নাল ভেক্টর। মানে কি? এই ভেক্টরের মান শূন্য। একটা ভেক্টরের মান শূন্য মানে কি? তার এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটাও শূন্য, ওয়াই অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটাও শূন্য, জেড অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটাও শূন্য। একটা ভেক্টর যখন এক্সিস্টই করবে না, যেই ভেক্টরের মান শূন্য, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কই থেকে আসবে? ওয়াই অক্ষ বরাবর উপাংশ কই থেকে আসবে? জেড অক্ষ বরাবরই বা উপাংশ কই থেকে আসবে? তার মানে একটা ভেক্টর যদি নাল ভেক্টর হয় তার আই জেকের সহগ কত হওয়া লাগবে? শূন্য হওয়া লাগবে। সো যখন আমি বলতেছি এ আর বি সমান্তরাল, তার মানে এই দুজনের ক্রস গুণফল আসা লাগবে 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। ঠিক আছে, তার মানে তার আয়ের সহগ কত হওয়া লাগবে? শূন্য। তার জে এর সহগ কত হওয়া লাগবে? শূন্য। কে এর সহগ তো শূন্য হয়েই আছে। ঠিক আছে, তাহলে দেখো আয়ের সহগ যদি শূন্য হয় আমি কি বলতে পারি? বলতে পারি 3m প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0, তার মানে m হবে হচ্ছে -8। ঠিক আছে, ওকে, এম এর মান অলরেডি বের হয়েও গেছে, তুমি চাইলে এখান থেকেও করতে পারো। দেখো জে এর সহগ কত হওয়া লাগবে? শূন্য, মানে -16 মাইনাস 2m হওয়া লাগবে হচ্ছে 0। সো এখান থেকে বলা যায় এম এর মান হওয়া লাগবে কত? -8। বুঝছো? তার মানে এম এর মান যদি -8 হয় তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল হয়ে যাবে নাল ভেক্টর, মানে এরা পরস্পরের সমান্তরাল হয়ে যাবে। বুঝেছেন? সহজ একদম, গুড। এখন ধরো এই জিনিস এমসিকিউতে আসলো, এমসিকিউতে আসলে তো এভাবে করে করে দেখার সুযোগ নাই, মানে এত সময় তো তুমি পাবা না। তখন তোমার কি করতে হবে? তখন তোমার জিনিসটা শর্টকাটে সলভ করতে হবে। কিভাবে শর্টকাটে সলভ করব ভাইয়া আমি এমসিকিউতে যদি এটা আসে? লেখো শর্টকাট। কি শর্টকাটে কিভাবে করবা? শোনো, তোমার যদি দুইটা ভেক্টর দিয়ে দেয়, লেটস সাপোজ ধরো a ইজ ইকুয়ালস টু ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ এবং b ইজ ইকুয়ালস টু bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ দিয়ে বলে এরা কি সমান্তরাল নাকি না। একটা উপায় হচ্ছে তুমি তাদের ক্রস গুণ করো, ক্রস গুণ করার পর যদি দেখো রেজাল্ট নাল ভেক্টর আসতেছে তার মানে এরা সমান্তরাল। আর একটা শর্টকাট উপায় হচ্ছে তুমি ওদের আই জে কে এর সহগের কম্প্যারিজন করো, তুলনা করো, অনুপাতের আই জে কে এর সহগের যে অনুপাত সেটার কম্প্যারিজন করো। যদি এদের আয়ের সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত এবং কে এর সহগের অনুপাত সমান হয়, সাইন সহ, সিম্বল সহ, চিহ্ন সহ, তখন এরা পরস্পরের সমান্তরাল হবে। মানে কি? মানে হচ্ছে এই যে ax বাই bx, ওকে, ay বাই by, az বাই bz, এই তিনটা যদি সমান হয় রেশিও, আয়ের সহগের রেশিও, জে এর সহগের রেশিও, কে এর সহগের রেশিও, এই তিনটা রেশিও যদি সমান হয় তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ
এই ভেক্টর দুইটা কি পরস্পরের সমান্তরাল। এইটাই হচ্ছে সমান্তরাল হওয়ার কন্ডিশন। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার কন্ডিশনই হচ্ছে এটা। আই জে কে এর সহগগুলার অনুপাত বা রেশিও কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। একদম ইজি। ওকে, তাহলে দেখেন আমি ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিলাম, এবং এই যে অনুপাতটা এটা কিন্তু চিহ্ন সহ সেম হওয়া লাগবে। ধরো এই অনুপাত আসলো 2, এটা আসলো 2, এটা আসলো -2, হবে না, সমান্তরাল হবে না। মানে তিনটা অনুপাতই সমান হওয়া লাগবে। দুইটা যদি সমান হয় আর একটা যদি সমান না হয় তাহলেও হবে না। ধরো 2 2 1 হবে না, 2 2 -2 হবে না, 2 আসলে তিনটাই 2 আসা লাগবে, -2 আসলে তিনটাই -2 আসা লাগবে। ধরেন আপনাকে একটা এক্সাম্পল দেই, লেটস সাপোজ a is equals to i cap plus j cap plus হচ্ছে 2k cap, আর b is equals to ধরো 2i cap plus 2j cap minus 4k cap। দিয়ে তোমাকে বলছে এই দুইটা ভেক্টর কি পরস্পরের সমান্তরাল। তুমি কি এখন ক্রস গুণ করতে যাবা? এমসিকিউতে আসলে অবশ্যই, এটা রিটেনে আসলে তোমার ক্রস গুণ করে দেখানো লাগবে। এটা কিন্তু রিটেনে অ্যাপ্লাই করা যাবে না, হ্যাঁ, রিটেনে আবার এভাবে করে দিলে কিন্তু জীবন বেদনা করে দিবে স্যার। ওকে, সো রিটেনে আসলে আমরা অবশ্যই এভাবে ক্রস গুণের থ্রুতেই করব, বাট যদি এমসিকিউতে আসে তখন অবশ্যই আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। ওয়াই নট, তখন এত বড় করে কেন করতে যাব। সো দেখা কিন্তু তুমি কেমন ডিসিশন নিবা। চলো আয়ের সহগের অনুপাত নাও, উপরে আছে 1 নিচে আছে 2 তার মানে হাফ। জে এর সহগের অনুপাত নাও, উপরে আছে 1 নিচে আছে 2 মানে হাফ। কে এর সহগের অনুপাত নাও, উপরে আছে 2 নিচে আছে -4 মানে হচ্ছে -হাফ। তাহলে এই দুইজন সমান, বাট লাস্টের জন কি সমান না? লাস্টের জন কিন্তু সমান না। তুমি বলতে পারো ভাই হাফই তো আছে, খালি একটা মাইনাস আছে, সমান তো না, তাই না? তার মানে অবশ্যই এই ভেক্টর দ্বয় সমান্তরাল নয়। তিনটাই সমান হওয়া লাগবে চিহ্ন সহ, ঠিক আছে? এরা সমান্তরাল নয়। মনে থাকে যেন এই শর্টকাটটা, হ্যাঁ, একটু মাথায় রেখো, এমসিকিউতে লাইফ সেভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন তো আমরা যে কোয়েশ্চেনটা এখন সলভ করলাম, এটা কি এই শর্টকাট দিয়ে সলভ করা যাইতো? অবশ্যই করা যাইতো। আই জে কে এর সহগের অনুপাত নাও, এখানে আছে 2, বলছে সমান্তরাল হওয়া লাগবে। সমান্তরাল হওয়ার জন্য এম এর মান কত হওয়া লাগবে আসেন চেক করি। এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে 2/4 আই এর সহগের অনুপাত। জে এর এখানে আছে 3, এখানে আছে 6, তার মানে জে এর সহগের অনুপাত হচ্ছে 3/6। কে এর এখানে আছে -4, এখানে আছে m, তার এখানে আছে -4, এখানে আছে হচ্ছে m। এই তিনটা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে, তাইলেই দুইটা ভেক্টর সমান্তরাল হবে। দেখো এখানে রেশিও কত আসতেছে, হাফ, এখানে কত আসতেছে হাফ, এখানে কত -4/m। ওকে, তাহলে এখান থেকে বলো তো m এর মান কত হবে? বুঝাই তো যাচ্ছে, m এর মান কত হবে বলো? -8। বুঝেছো? সো এই কোয়েশ্চেন যদি এমসিকিউতে আসে, সেইটা শর্টকাটে সলভ করার নিয়ম হচ্ছে এই। ক্লিয়ার? মনে থাকবে? সহজ না একদম, কঠিন না, কিন্তু কঠিন বলা যায় না ভাই, সহজ। জাস্ট তোমার নিয়মগুলো জানা থাকা লাগবে, তাইলে আর কোনো প্যারা হবে না। পারবো? শিওর? গুড।